I don't wanna fall in love. I just wanna have some fun, yeah. I don't wanna fall in love. নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি। আমি সাথী, আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে নতুন আর একটি ব্লগ শুরু করলাম। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতনই আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। এখন বাজে 5:30, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। ছেলে মেয়ে স্কুলে যাবে তো ওই জন্য ওদেরকে ডেকে তুলে দিলাম, বললাম বাবা তোরা রেডি হয়ে যা, ততক্ষণ আমি তোদের জন্য টিফিন বানিয়ে রেডি করে দিচ্ছি। রাতের বেলাতে তরকারি কেটে রেখে দিয়েছিলাম, আমি জানি সকালবেলা উঠে এত কিছু করা সম্ভব নয়, তো এখন শুধু আটা মেখে 4টে রুটি করলাম আর এক পাশে তরকারি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। ঝটপট করে ছেলে মেয়েদেরকে টিফিন প্যাক করে দিচ্ছি, যদি একটুখানি লেট হয়ে যায় তাহলে ওদের বাস আবার চলে যেতে পারে, ওই জন্য। প্রিন্স আজকে ও দাদা দিদির স্কুলে যাওয়া দেখতে পারলো না, কারণ ও বাড়িতে নেই। বাড়িতে যদি থাকতো তাহলে এক ছুটে ওদের কাছে চলে যেত। ওকে নিয়ে তো বাইরে একদমই বেরোনো হয় না, তোর পাপা বললো যাই ওকে নিয়ে একটুখানি বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি, তার সঙ্গে আমিও ঘুরে আসবো। ঘুম থেকে উঠে শুধু ব্রেকফাস্টই বানানো হয়েছে, সকালে কাজকর্ম কোনো কিছু তো করা হয়নি। বাসি বাসন ছিল বেসিনে, সবগুলো ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে জল ঝরাতে রাখলাম। রাতের বাসন এই বেসিনের মধ্যে রেখে দিয়েছিলাম, তো বেসিনটা জলে ভর্তি হয়ে গেছিল। তো আমি ওখান থেকে বাসনগুলো তুলতে গিয়ে ওপর থেকে সব জল একেবারে হুড়মুড়িয়ে পড়েছে। তো নিচে এঁটো জল পড়েছে, তো ওই জন্য থালা বাসন রাখার ঝুড়িটা উপরে রেখে দিয়ে আমি এখন রান্নাঘরটাকে সুন্দর করে জল ঢেলে ঢেলে পরিষ্কার করছি। এমনিতে তো আমি দিনের মধ্যে 2-3 বার ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। তাছাড়া আমাদের বাড়িতে সাদা পাথর লাগানো, কোনো সময় যদি একটুখানি কোনো কিছু পড়ে, মানে হাওয়া বাতাসে ধরো ধুলো উড়ে এসে পড়লো, কিরকম যেন কালো কালো ভাব হয়ে যায়, ওই জন্য সবসময় ক্লিন করে রাখতে হয়। আমি আমার বরকে বলেছি আমাদের বাড়ি করলে সাদা পাথর লাগাবে না, তো বর বলছে কেন? বলছে তুমি দেখো না পুরো দিন ঘর বাড়ি মুছতে মুছতে আমি শোয়া বসার একটু টাইম পাই না। তো বলছে তোমাকে অত চিন্তা করতে হবে না, যখন আমাদের বাড়ি হবে তখন নিশ্চয়ই আমি একটা কাজের লোক রাখতে পারবো, ভগবান সেই সুযোগ সুবিধা অবশ্যই করে দেবে, তখন তোমার আর এত কষ্ট হবে না। বড় আমাকে এত বড় একটা কথা বললো, শুনে সত্যি আমি ভীষণ শান্তি পেলাম। বড় বড় আশা আকাঙ্ক্ষা রাখতে হয়, তাহলে সেই আশা বা স্বপ্ন তোমার একদিন বাস্তবে পরিণত হবেই হবে। তো এখানে বড় আমার চান দান করে বাইরে বসে রয়েছে, তাই ভাবলাম ওনাকে ব্রেকফাস্টটা দিয়ে দিই। আজকে আমাদের ব্রেকফাস্ট একটু অন্যরকম হয়েছে, রুটি করেছি তার সঙ্গে কুমড়ো আলুর শাক্কা, এর মধ্যে ছোলা সিদ্ধ করে দিয়েছি, সত্যি এত ভালো লাগে খেতে। হালকা হালকা মিষ্টি দিলে ভীষণ সুন্দর হয়, তো আমি আজকে সেরকমই রান্না করেছি। তো বর খাচ্ছে আর এদিকে চলে এসেছি নগরপালিকার গাড়ি, তাই এক ছুটে চলে এসেছি নোংরা ফেলতে। তো দেখো নিচে কত লোকজন আর কি এখানে চলে এসেছে, তার জন্য আমি একটুখানি ওয়েট করে দাঁড়িয়ে আছি, ওরা সরলে তারপর আমি ফেলবো। গাড়িটা পুরো ভর্তি হয়ে গেছে, তার কারণ কালকে আসেনি জানো তো, এর আসার এখন টাইম টেবিল নেই, একদিন আসে তো একদিন আসে না। এদিকে বর আমার রেডি হয়ে গেছে অফিসে যাওয়ার জন্য, আজকে ওনাকে টিফিন আমাকে প্যাক করে দিতে হয়নি, নিজে নিজে প্যাক করে নিয়ে বেরিয়ে যাচ্ছে। প্রত্যেকদিন তো গাড়ি নিয়ে অফিসে যায়, আজকেও বলছিল গাড়ি নিয়ে যাবে, তো আমি ওনাকে মানা করলাম যে আজকে তো বৃষ্টি বর্ষা কোনো কিছু হচ্ছে না, বাইকে করে যাও। তাই আর কি বাইকে করে যাচ্ছে। আর এদিকে দেখো ছেলে মেয়ের কিছু স্কুল ড্রেস ছিল, সেগুলো ওয়াশিং মেশিনে আমি কাচতে দিয়েছি। বু, কি করো ওখানে তুমি বাবা? দেখি কই কই প্রিন্স, এই যে এই যে দেখি কই কই কই, কত বড় সাহস! জানলার উপরে উঠে দাঁড়িয়ে বাইরের দিকে দেখছে। দেখি কই আমার বাবুটা। তুমি নাপতে পারবা তো বাবা? নাপতে পারবা? নামো তো দেখি, নামো। আসো আসো বাবু, কাল আসো। ভেবেছিলাম চুলে শ্যাম্পু করব, তারপর হঠাৎ করে মনে পড়লো আজ বৃহস্পতিবার, ওই জন্য শ্যাম্পু করা হয়নি। আজকে বাড়ির কাজকর্ম তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে, তাই সকাল সকাল চান দান করে চলে এলাম। আর আমার ছোট ছোট চুল তো শ্যাম্পু করতে একদম টাইম লাগে না, আর শুকোতে তো টাইম লাগে না, এই 2-4 মিনিটের মধ্যে চুল শুকিয়ে যায়। আমার লম্বা চুল ভীষণ ভালো লাগে, কত শখ করে একটুখানি চুল লম্বা করছিলাম, তারপর দেখি এত ঝরছে, ওই জন্য বরকে বললাম তুমি আমার চুল কেটে দাও। এরকম করে যদি চুল ঝরতে থাকে তাহলে তো এক সপ্তাহের মধ্যে
মধ্যেই আমি ন্যাড়া হয়ে যাব। চান করার সময় আমি জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি, তো চলো ঝটপট করে জামা কাপড়গুলো রোদে মেলে দিই। আজকে রোদ সেরকম ওঠেনি, কিন্তু মেঘলা মেঘলা ভাবটা একেবারে কেটে গেছে। দুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টি হওয়ার কারণে ওয়েদার বেশ ঠান্ডা ঠান্ডা আছে, অত গরম আর লাগছে না। তো আজকে বেশি জামা কাপড় ছিল না, অল্প কটাই ছিল আর কি। আমার জামা কাপড় মেলা হয়ে গেছে, আর এখন অনেকটা বেলাও হয়ে গেছে। খুব খিদে পেয়ে গেছে, তাই দেখো ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। রুটি তরকারি অনেক কিছু তো আছে, কিন্তু সেসব একদমই খেতে ইচ্ছা করছে না। ওই জন্য বেড়ের দুধ আর একটা কলা স্লাইস করে কেটে নিয়েছি। দুধের মধ্যে হালকা চিনি মিলিয়ে মিষ্টি বানিয়ে নিয়েছি, আর ব্রেডের সঙ্গে মেয়োনিজ লাগিয়ে নিয়েছি। বাড়িতে যদি কোনো কিছু না থাকে, শুধু ব্রেড আর মেয়োনিজ দিয়ে আমি খেয়ে নিতে পারি। আমার এত ভালো লাগে ব্রেডের সঙ্গে মেয়োনিজ, স্যান্ডউইচের মতো লাগে জানো তো। যাই হোক, এখানে আমার ব্রেকফাস্ট কমপ্লিট করা হয়ে গেছে। বাইরে এসে দেখি অনেকগুলো কবুতর ঘুরে বেড়াচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। এখন রান্না বান্না করতে হবে, অনেকটা টাইম হয়ে গেছে। ছেলেকে বললাম, বাবা আমাকে একটুখানি মশলা পেস্ট করে দে, ততক্ষণ আমি অন্য কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। এদিকে দেখো বড় অফিস থেকে বাড়িতে চলে এসেছে, আর আসার সময় কত কিছু বাজার করে নিয়ে এসেছে। আমাকে বলছে বড় একটা গামলা নিয়ে আসো তো। গামলা এনেছি, আর হুড়মুড়িয়ে মাছ ঢেলে দিয়েছে। 4.5 কিলো ওজনের একটা কাতলা মাছ, তার সঙ্গে 1.5 কিলো চিংড়ি মাছ এনেছে। মাছটা অনেক বড়, তো ওই জন্য বলছে আমি ছোট ছোট টুকরো করে এনেছি, যাতে তোমার কাটতে অসুবিধা না হয়। আর আসলে আমি এত বড় মাছ কাটতেও পারি না। আর আজকে চিংড়ি মাছগুলো কত বড় বড় সাইজের দেখেছো, পুরো 1 বিঘাত করে। বরকে বললাম তুমি আমাকে মাছগুলো কেটে দাও, ততক্ষণ আমি রান্নাটা চাপিয়ে দিই। এখানে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে আমাদের বাড়িতে চিকেন রান্না হবে। কালকে বর 2 কিলো মাংস নিয়ে এসেছিল, সেখান থেকে অর্ধেকটা কষা করে খেয়েছিলাম, আর অর্ধেকটা ফ্রিজের মধ্যেতে ছিল। তো আজকে আমি তো জানতাম না বর এত মাছ আনবে, ওর জন্য মাংসটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। কাটাও হয়ে গেছে, ওর জন্য রান্না করে ফেলছি। তাছাড়া ফ্রিজের মধ্যে মাছ বা মাংস বেশি দিন থাকলে খেতে একদমই টেস্টি লাগে না। কাতলা মাছ, চিংড়ি মাছ অনেক কিছু তো এনেছে বর, তারপর দেখা যাক আর কি কি রান্না করতে পারি। তো মাছে অনেক বড় একটা তেল হয়েছে, আমি ছোট কড়াইতে তেল ভাজা বসিয়ে দিয়েছি। আমার বাড়ির প্রত্যেকে মাছের তেল ভাজা খেতে ভীষণ ভালোবাসে, বিশেষ করে আমার ছেলে। ওকে যদি 3 বেলা মাছের তেল দিয়ে ভাত দেওয়া হয়, ও তাহলে মাংসও খাবে না জানো তো। মাছ আনলে আমি কোটো ভর্তি করে একসঙ্গে রেখে দিই, তারপর রান্না করার সময় ওখান থেকে বের করে নিই। তো বর বলছে ওরকম করে যদি মাছ জলের মধ্যে ভিজিয়ে ভিজিয়ে রান্না করা হয়, খেতে একদমই টেস্ট লাগে না। তুমি একটা কাজ করো, একবারে যতগুলো মাছ রান্না করতে লাগবে সেই হিসাব মতো পলিথিনে ভর্তি করে রেখে দাও। যখন রান্না করবে এক একটা পলিথিন বের করে ভিজিয়ে রাখবে, তাহলে তো বাদবাকি মাছগুলো একসঙ্গে ভেজাতে হলো না, তাহলে মাছের টেস্টও বজায় থাকবে। তো এখানে দেখো আমি পলিথিন ভর্তি করে নিলাম সব মাছের, আর এমনভাবে ভরছি এর মধ্যে কোনো হাওয়া বাতাস থাকবে না। যদি এর মধ্যে হাওয়া ঢুকে থাকে, তাহলে না মাছের টেস্টও থাকে না। আমি জানি, কিন্তু আলসিতার কারণে আমি কোনোদিন এরকম করে রাখি না। তোমরা যারা প্রতিনিয়ত আমার ব্লগ দেখো, তারা তো দেখছো প্রত্যেকদিন আমাদের বাড়িতে মাছ বা মাংস রান্না হতেই থাকে। ডাল সবজি এসব খুব কম রান্না হয়। আর এই কথাগুলো বলার কারণ হচ্ছে, আমার শ্বশুর বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছিল, তো অনুষ্ঠান শেষে মাছ তরি তরকারি অনেক কিছু ছিল আর কি। আমি নিজে চোখে দেখেছি বড় বড় মাছের পিস হাঁড়ি ভর্তি করে তুলে রাখা হয়েছে। সকালবেলাতে সবাই ভাত খাচ্ছে, সেখানে মাছ নেই, শুধু সবজি তরকারি এসবই আছে। বর বলছে আমাকে মাছ দাও, কারণ আমার বর মাছ মাংস ছাড়া একদমই খেতে পারে না। তো বলছে মাছ নেই, তো আমি বললাম হাঁড়িতে মাছ দেখলাম, সেই মাছ কি হয়েছে? তো আমাকে বলছে মাছ আছে তো কি হয়েছে, তোমার এত কথা বলার কি দরকার? এইসব পুরনো কথা মনে পড়লে না ভীষণ দুঃখ লাগে আর কষ্ট হয়। শ্বশুরবাড়ি এমন একটা জায়গা, সেখানে সবাই সবার বক্তব্য পেশ করতে পারে, শুধু তুমি ছাড়া। তোমাকে বারবার মনে করিয়ে দেবে যে তুমি এই বাড়ির কেউ নয়, তুমি বাইরের বাড়ি থেকে এসেছো, তুমি পরের মেয়ে। মাঝে মধ্যে ভাবি এসব কথা আমি কাউকে বলবো না, বললে তো নিজেরই আর কি সম্মান যাবে, যে বাড়ির লোকের ব্যবহার এরকম। কিন্তু পরে ভাবি তারা যখন এরকম ব্যবহার করতে পারে, তাহলে আমি কেন আমার বন্ধুদের সঙ্গে বলতে পারবো না? তারা তো আমার আপন। শুধু রক্তের সম্পর্ক থাকলে যে আপন হয় সেটা কিন্তু নয়। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে আমাদের মেনুতে আছে ডাল, মাছের তেল ভাজা, চিকেন কষা আর স্যালাড। প্রত্যেকদিন রান্না করার পরে চান করি, কিন্তু আজকে চান করিনি। কেন বলো তো? অনেকটা রাত হয়ে গেছে, তারপর আজকে ওয়েদার তো বেশ ঠান্ডা আছে, ওই জন্য আর কি। তো এখন আমরা সবাই মিলে বসে গেছি খেতে। তো বন্ধুরা সত্যি আজকে মাছের তেল ভাজা দিয়ে অনেক ভাত খেয়ে ফেলেছি। আর চিকেন কষা ভীষণ টেস্ট হয়েছে, কারণ গ্রেভি দিনে একটু ওই জন্য। তো বন্ধুরা আমরা খেতে থাকি। তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ব্লগটি দেখেছো, তাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি, অনেক অনেক ভালোবাসা। এভাবে আমার পাশে থেকো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ব্লগটি দেখলে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আজকের ব্লগটি এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বা